আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সূরা লাহাব নিয়ে আলোচনা করব। সূরা লাহাব খুবই সংক্ষিপ্ত একটি সূরা এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিশেষ জিনিস বোঝাতে চেয়েছেন। ওই বিষয়টি হলো যে দেখো, বর্তমানে পৃথিবীতে আমি যদি বর্তমানের অবস্থার উপর ভিত্তি করে তোমাদেরকে বুঝাই হয়তো বা আরো ভালো বুঝতে পারবে। বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে। এই 700 কোটি মানুষের মধ্যে কিন্তু শুধুমাত্র 120 কোটি মুসলমান আছে। তার মানে জনসংখ্যার প্রায় 5 ভাগের 1 ভাগ, অলমোস্ট 51% হলো কি, মানে 5 ভাগের 1 ভাগ হলো মুসলমান এবং বাকি সকলে হলো অমুসলিম। অর্থাৎ কেউ আছে যারা মনে করে যে হ্যাঁ সৃষ্টিকর্তা আছেন, কিন্তু কেউ কেউ মনে করছেন সৃষ্টিকর্তা মূর্তির ভিতরে আছে অথবা মূর্তি আকারে বা তাদের একটা আকার দেওয়ার চেষ্টা করছেন। তারপরে কেউ কেউ আছেন যারা মনে করছেন যে যীশু খ্রিস্ট হলো সৃষ্টিকর্তার পিতা। এরকম এক এক ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র ওই মানুষগণই আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে এবং জান্নাত লাভ করতে পারবেন যে সকল মানুষগুলো আল্লাহ রাসূলের কথাগুলো মেনে নিয়েছে। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আমরা মুসলমানরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি। হ্যাঁ, কথাটা সঠিক, কিন্তু এই কথার মধ্যে একটু ডিফারেন্স আছে। ভিন্নতা হলো যে আমরা কিন্তু আল্লাহ তাআলাকে দেখিনি, কিন্তু আমাদের নবীজি কি দেখেন নাই? হ্যাঁ, অবশ্যই দেখেছেন। তিনি কিন্তু যখন মিরাজে গিয়েছিলেন তখন কিন্তু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। তিনি কিন্তু জান্নাত জাহান্নাম দেখেছেন, তিনি আল্লাহ তাআলার আরশ দেখেছেন, 7টি আসমান দেখেছেন এবং বিভিন্ন আল্লাহ তাআলা যে নাজ নিয়ামতের ওয়াদা করেছেন কোরআনে কারিমের মধ্যে সবকিছুই কিন্তু আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। দেখানোর উদ্দেশ্যটা হলো এই, যাতে করে আমরা তার বক্তব্য শুনে, তার কথা শুনে, তার অভিজ্ঞতা শুনে আমরা আমাদের যে ঈমান আছে তা মজবুত করতে পারি। হ্যাঁ, আমরা মুসলমানরা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করি, কিন্তু আমরা আমাদের নবীকে দেখেছি। আমাদের নবীকে সাহাবীগণরা দেখেছেন, সাহাবীগণকে তাদের তাবেঈনরা দেখেছেন, তাবেঈনরা তাবেঈন দেখেছেন। এরকম ধারাবাহিক ক্রমে কিন্তু এই যে আলেম সমাজ বর্তমান ধারা পর্যন্ত এসেছে। তো আমরা আলেমদের দেখছি যে তারা কিভাবে তাদের জীবন যাপন করছেন, তারা কিভাবে দিনকে দেখছেন বা দিন পরিচালনা করছেন। সেই দিন পরিচালনার যে নিয়ম নীতিগুলো বা আইন কানুনগুলো, এইগুলোই কিন্তু আমাদের নবীজি শেষ শেষ বিরাসত, অর্থাৎ এই জিনিসগুলোই কিন্তু আল্লাহ রাসূল রেখে গিয়েছেন আমাদের জন্য। এটাই নবীজির শেষ সম্পদ, যে সম্পদকে আমাদের আঁকড়ে ধরতে হবে এবং আমাদের জীবন ধারণ করে আমাদের জীবনকে আরো সুন্দর করতে হবে। তো ওই বিষয়টি মূলত এই সূরাতে দেওয়া আছে যে আল্লাহ রাসূল একদিন এরকম পাহাড়ের উপর উঠে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি মক্কার সকলকে জড়ো করলেন, একসাথে ডাকলেন। ডাকার পরে বললেন, আমি যদি বলি যে তোমাদের জন্য একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, এই পাহাড়ের ওই পাশেই শত্রু আছে যারা তোমাদের আক্রমণ করবে, তখন কি তোমরা আমাকে বিশ্বাস করবে? সকলে যেহেতু জানতো যে আল্লাহ রাসূল হলেন বিশ্বাসী, আল আমিন বলে তাকে ডাকতেন, তার মানে তিনি ছিলেন পরম বিশ্বাসী। আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথাই সকলে বিশ্বাস করতেন। তো সকলে মেনে নিলেন, হ্যাঁ তুমি যদি বলো তাহলে আমরা বিশ্বাস করে নিব, কারণ তুমি হলা বিশ্বাসী। তখন তিনি বললেন, আচ্ছা আমি যদি বলি যে তোমরা যার পূজা করছো বা তোমরা যার ইবাদত করছো আসলে সেই ইবাদতের যোগ্য নয়, ইবাদতের যোগ্য শুধুমাত্র একজনই আছেন, তিনি হলেন আল্লাহ তাআলা, তখন কি তুমি মেনে নিবে? তখন সবাই স্তম্ভিত হয়ে গেল, চুপ হয়ে গেল। এবং এর মধ্যেই যে সূরার যে নাম রাখা হয়েছে সূরা আল লাহাব, এই একজন ব্যক্তি ছিলেন আবু লাহাব। আবু লাহাব সাথে সাথে আল্লাহ রাসূলকে কটাক্ষ করে অনেক উক্তিগুলো করেছেন, অনেক মন্দ কথা বলেছেন, তাকে জবান দ্বারা কষ্ট দিয়েছেন। তো তার প্রতিবাদে আল্লাহ রাসূল আর কিছু বলেন, স্বয়ং আল্লাহ তাআলাই সূরা নাজিল করেছেন, যে সূরাটি হলো সূরা লাহাব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো বা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে এই সূরাটি আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই সূরাটি নিয়ে আজকে আলোচনা করবে, শানে নুজুল সম্পর্কে জানবো এবং যদি সময় হয় আমরা অবশ্যই শব্দ অর্থগুলো জানারও চেষ্টা করব। ক্লাসটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এবং যারা আমাদের ক্লাসে নতুন জয়েন করেছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য। আসরটি গ্রহণ করে নাও এবং আমাদের সাথে নতুন কিছু শেখার চেষ্টায় আমরা অগ্রসর হই। চলো
তো যাই হোক, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে, কারণ আমরা সবসময় চেষ্টা করি যাতে করে আমাদের ক্লাসগুলো দিয়ে তোমাদেরকে নতুন কিছু শিখাতে পারি, এবং আমাদের সবসময় এই প্রচেষ্টা থাকে যে আমরা তোমাদেরকে এমন কিছু শিখাবো যা তোমাদের জীবনেও কাজে লাগবে, পরীক্ষার হলেও কাজে লাগবে। সো আমাদের ক্লাসের সাথেই থাকবে, এবং আমরা শুধু সপ্তম শ্রেণীর জন্য নয়, আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর জন্য ক্লাস তৈরি করি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সকলকে শেয়ার করে দিবে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখে ভালোভাবে ভালো কিছু শিখতে পেরেছো, এবং যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। তো আমরা মূল সূরায় চলে আসি। আমরা যদি স্লাইডটা পরিবর্তন করি, দেখো এখানে দেওয়া আছে সূরা আল্লাহ হলো মক্কা নগরীতে অবতীর্ণ। এর আয়াত সংখ্যা হলো 5টি, অর্থাৎ এখানে মোট 5টি আয়াত আছে। এই সূরায় আবু লাহাবের চরিত্র ও পরিণতির কথা বর্ণনা করা হয়েছে বিধায় এর নামকরণ করা হয়েছে সূরা লাহাব। অর্থাৎ এখানে আল্লাহ রাসূলকে কটাক্ষ করে আল্লাহ রাসূলের সম্মানের জন্য আল্লাহ তাআলা স্বয়ং কি করেছেন, আল্লাহ তাআলা তার প্রতিবাদ করেছেন, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কি করেছেন, ধ্বংসের দোয়া করেছেন, ধ্বংসের জন্য অভিশাপ দিয়েছেন। দেখো এখানে আরো দেওয়া আছে, এটি আল কুরআনের 111তম সূরা। শানে নজুল, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদের ডাক দিলেন। তৎকালীন সময়ে আরবের বিপদ আপদের ক্ষেত্রে এভাবে আহ্বান করার প্রচলন ছিল। বর্তমানে যেমন আমাদের সময় বিভিন্ন মাইকিং করে, যেরকম আমরা দেখেছি লকডাউনের সময়, যখন আমরা লকডাউন অবস্থায় ছিলাম, আমাদেরকে মাস্ক পরার ব্যাপারে এবং হাত ধোয়ার ক্ষেত্রে বা সকল বিষয়ে কিন্তু আমাদেরকে সবসময় কি করা হতো, মাইকিং করে বলে দেওয়া হতো, সতর্ক করা হতো। আবার মনে করো আমাদের যখন 5 ওয়াক্ত নামাজের সময় হয়, তখন কিন্তু মাইকে করে আমাদের 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করা হয়। আবার বর্তমানে সোশ্যাল মিডিয়া খুবই জনপ্রিয়, সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন সতর্কতামূলক পোস্টগুলো আমাদেরকে প্রদান করা হয়েছে, তাই না? তো এই সকল কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা আমরা মূলত কি করি, মানুষকে সতর্ক করতে অথবা কোনো কিছু অবগত করার চেষ্টা করি। এখন আগে তো এরকম হাইটেক টেকনোলজি ছিল না, অথবা আমাদের টেকনোলজি এত উন্নত ছিল না। তখন তারা কি করতেন, তারা পাহাড়ের পর্বতের উপর দাঁড়িয়ে উঠতেন, উঠার পরে জোরে জোরে মানুষকে সতর্ক করতেন, জোরে জোরে আওয়াজ করে চিৎকার করে মানুষকে সতর্ক করতেন। তো আল্লাহ রাসূল সেই টেকনিকটি অবলম্বন করলেন। তিনি পর্বতের উপর আরোহণ করলেন, আরোহণ করার পরে সকলকে আহ্বান করলেন এবং ডাকলেন। ডাকার পরে তিনি দেখেন তিনি কি বললেন, আমরা যদি একটু পড়ি, দেখো। তারপরে দেখো, তৎকালীন সময় তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সকলে পাহাড়ের পাদদেশে সমবেত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি যে এ পাহাড়ের অপর পাশে একটি শত্রু দল তোমাদের দিকে এগিয়ে আসছে, যে কোনো সময় তারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কি তা বিশ্বাস করবে? সকলেই স্বস্বরে বলল, হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের এক ভীষণ শাস্তি সম্পর্কে সতর্ক করছি। তোমরা স্বীকার করো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মূর্তি পূজা পরিত্যাগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুনে আবু লাহাব বলে উঠল। তারপরে সে একটি বক্তব্য করলো, যার অর্থ হলো, তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এজন্যই কি তুমি আমাদেরকে একত্র করেছো? অতঃপর আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে উদ্যত হলো। আবু লাহাবের এ কথা কাজে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। ঠিক আছে, এটা হলো সহিহ বুখারী শরীফের হাদিস থেকে আমরা জানি। তো মূলত এখানে দেখো আবু লাহাবের কি বড় স্পর্ধা বা কি সাহস ওর, যে আমাদের নবীজিকে তো সে কটাক্ষ করলই, এবং কটাক্ষ করার সাথে সাথে সে কি করলো, পাথর মারার জন্য উদ্বুদ্ধ হলো। তারপরেও তেমন একটা সুবিধা করতে পারেনি, কারণ পরবর্তীতে তার খুব করুণ একটি পরিণতি হয়েছে, যে এই সূরা শেষ হতে হতে আমরা জানবো। তো যে মূল বিষয়টি সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে তা হলো যে ওই ব্যক্তিরাই সফল, ওই ব্যক্তিরাই কামিয়াব যারা আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথাকে মেনে নিয়েছে, এবং ওই ব্যক্তিরাই বিফল এবং ব্যর্থতার অতল গভীরের মধ্যে তলিয়ে যাবে যারা আল্লাহ রাসূলের কথা মানেনি। দেখো, এক হলো আবু লাহাব, আরেক হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সকল সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, এবং আমি এটাও পড়েছিলাম হাদিস শরীফে, যে হায়াতুস সাহাবা একটি বই আছে, সেটাতে পড়েছিলাম যে সকল সাহাবী, সকল ইনসানের যত সওয়াব আছে তা যদি এক পাল্লায় রাখা হয়, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াবই বেশি, ওই পাল্লাটি বেশি ভারী হবে। কেন ভারী হবে? একজন মানুষ কি এত ইবাদত করতে পারে যে
এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইবাদতের থেকেও বেশি হবে। সেই সাহাবীদের মধ্যে কারা আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী আছে, তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী আছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী আছেন। এত মানুষ, এত সাহাবীর তুলনায়ও তার সওয়াব কিভাবে বেশি হবে? কারণ তিনিই ছিলেন বিশ্বাসীদের মধ্যে সর্বপ্রথম, অর্থাৎ পুরুষদের মধ্যে সর্বপ্রথম বিশ্বাসী ছিলেন তিনি, যিনি আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথাকে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় বিশ্বাস করেছেন। এমনকি আল্লাহ রাসূল যখন মিরাজের জার্নি থেকে যখন রিটার্ন আসার পরে যখন তিনি ঘটনা সকলকে বললেন, প্রায় সকলেই কিন্তু এটাকে বিশ্বাস করার জন্য একটু ইতস্তত বোধ করছিলেন। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে জানো আল্লাহ রাসূল যে মিরাজে গিয়েছিল, এক রাতের মধ্যে সমুদ্র, সাত আসমান, আল্লাহ তাআলার আরো সবকিছু দেখে এসেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, এই কথাটি কে বলেছে তোমাকে? তখন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছে। তখন বলছে যদি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে, আমি এক বাক্যে এটা বিশ্বাস করছি। এবং এরপরে কিন্তু তাকে সিদ্দিকী উপাধি দেওয়া হয়েছিল। তো মূল প্রতিপাদ্য বিষয় হলো এইটা, যে আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে সেই কিন্তু দেখো সফল কাম, আর যে বিশ্বাস করেনি তার অবস্থা কি? তার বিরুদ্ধে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিয়েছে। এখন আমরা যদি এই শব্দের অর্থগুলো দেখি তাহলে আরো ভালো হবে, আশা করি তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, তাব্বাত তাব্বাত শব্দটির অর্থ হলো ধ্বংস হোক বা বিনষ্ট হোক। তারপরে হলো ইয়াদা শব্দের অর্থ হলো দুই হাত। তারপরে হলো ইয়াদুন শব্দের অর্থ হাত। তারপরে দেখো মা আগনা মা আগনা মা আগনা শব্দের অর্থ হলো কোনো কাজে আসেনি বা কোনো উপকারে আসেনি বা রক্ষা করেনি। তারপরে হলো কাসাব শব্দের অর্থ হলো সে উপার্জন করেছে। তারপরে হলো সাইয়াসোলানা উচ্চারণটা আমার সাথে সাথে করে নিবে। সাইয়াসোলানা অর্থাৎ হলো সে অচিরেই প্রবেশ করবে। তারপরে নারন শব্দের অর্থ আগুন বা দোজখ। আমরা তো নার শব্দের অর্থ এর আগেও জেনেছিলাম। নারন শব্দের অর্থ হলো আগুন বা দোজখ। পরবর্তী শব্দগুলো যদি আমরা দেখি, দেখো জাতা লাহাব, জাতা দাল জাল, যা উচ্চারণ করার ক্ষেত্রে মনে আছে তো মাকরাজটি কিভাবে হবে? যা উচ্চারণ হবে জাতা লাহাব, জাতা লাহাবিন, অর্থাৎ হলো লেলিহান বা শিখাযুক্ত। তারপরে হলো ইমর আতুহু অর্থাৎ হলো তার স্ত্রী। তারপরে হলো হাম্মালাতা অর্থাৎ হলো বহনকারিনী। তারপরে হলো আল্লাহ হাতব অর্থাৎ হলো কাঠ বা লাকড়ি বা ইন্ধন। তারপরে হলো জিদি শব্দটির অর্থ হলো গলা। শব্দটির অর্থ হলো গলা। তারপরে হলো হাবলুন শব্দটির অর্থ রশি, ফাঁস বা রজ্জু। তারপরে হলো মাসাদিন শব্দটির অর্থ হলো পাকানো বা পেঁচানো। তো এইগুলো ছিল মোটামুটি শব্দের অর্থ। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা সূরা প্রত্যেকটি আয়াত সম্পর্কে শেখার চেষ্টা করব। যদি ক্লাসটি সম্পূর্ণ দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, ভালো কিছু শিখে থাকো, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে, যাতে করে তারা আমাদের ক্লাসটি দেখতে পারে, তারা আমাদের ক্লাস দেখে কিছু শিখতে পারে এবং সেই অনুযায়ী ভাষা প্র্যাকটিস করতে পারে। আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ওই লাল বাটনটিকে ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে আমাদের প্রতিটি ক্লাস তোমরা খুব দ্রুত পেয়ে যাও। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার আসবো তোমাদের এই সূরার পরবর্তী অংশ নিয়ে। আসসালামু আলাইকুম।